আর দেখবেন বাবা যারা ভক্ত হয় তারা কোনোদিন কিছু চায় না। যেমন ছিল বাবা রেমুনার গোপীনাথ, যে গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য বাবা ক্ষীর চুরি করেছিল। এই মাধবেন্দ্রপুরী কেমন বৈষ্ণব ছিল জানো? এখন জগতে একটা মিলবে কি তা সন্দেহ। মাধবেন্দ্রপুরী একটা গাছের তলায় বাবা একটা রাত কাটাতো, দ্বিতীয় রাত নয়। কেন বলেন? যদি গাছের প্রতি মায়া জন্মে যায়। রূপ সনাতন শ্রীজীব এরা সব একই ধরনের ভক্ত ছিল। বৃন্দাবনে যখন গেছিল না, একটা গাছের তলায় আজকে রাত কাটাবে, কালকের আর নয়, কালকের অন্য গাছ দেখবে। কেন? এই আজকের থেকেছিলাম এই গাছের তলায়, আবার যদি কালকে থেকে যাই, যদি গাছের প্রতি মায়া জন্মে যায়, এই মায়া যাতে না জন্মায়, এরা প্রতিদিন একটা একটা করে গাছের তলায়। তো সেই যে মাধবেন্দ্রপুরী গাছের তলায় বসেছিল রেমুনা, মলয় চন্দন আনতে এসেছিল না, বৃন্দাবনের গোপীনাথের গায়ে যে জ্বালা করছিল চন্দন লেপন করতে, হঠাৎ দেখে না সন্ধ্যাবেলায় দল বেঁধে ভক্তরা যাচ্ছে। মাধব প্রশ্ন করেছিল, হ্যাঁ গো তোমরা যাচ্ছ কোথায় ভাই? বলে সে কি তোমরা জানো না? আরে আমাদের এখানে গোপীনাথ আছে, গোপীনাথের ওই অমৃতকেলি প্রসাদ, মানে ক্ষীরের প্রসাদ প্রত্যেক দিন গোপীনাথের দেওয়া হয়, আর তার কত স্বাদ জানো? ওইটা পাওয়ার জন্য তো আমরা যাচ্ছি ছুটে। ভক্তের চরিত্র কেমন হওয়া উচিত দেখে। মাধব কথাটা শুনে মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবছে, গোপীনাথ আমি তো তোমারে কোনোদিন দেখি না, তো আমার খুব ইচ্ছা তোমার এই প্রসাদ অমৃতকেলি নাকি খুব স্বাদ, যদি জানতাম কি করে বানাতে হয় তো আমি আমার বৃন্দাবনে গিরি গোবর্ধনজিকে একটু করে খাওয়া। একবারও কিন্তু বললো না যদি ওই প্রসাদ আমি একটু পেতাম। ভগবান ভালো থাকে, এইটা ভক্তের ভাবনা। আমি যেমন তাকে আমার প্রভু ভালো আছে। তা সেই মাধবেন্দ্রপুরী যখন রাত্রির বেলা বসে রইল, কিছু চাইল না। গোপীনাথ রাতের অন্ধকারে প্রতিদিন 12টা মালসা দেওয়া হতো। একটা মালসা গোপীনাথ মাধবেন্দ্রপুরীর জন্য চুরি করে আঁচলের তলায় মানে চাদরের নিচে রেখে দিয়েছিল। 11টা মালসা বিতরণ করেছে। আর প্রতিদিন কি গুনে গুনে বিতরণ হয়? রাত্রিবেলা যখন গোপীনাথকে স্বয়ং দিয়ে চলে গেল, দৈববাণী করলো গোপীনাথ, পূজারি পূজারি তুমি তো রোজ 12টা মালসা দাও, আজকের কি এমন হলো তুমি 11টা মালসা ভোগ বিতরণ করলে? প্রভু আমি তো 12টা মালসা দিয়েছি। বলে হ্যাঁ দিয়েছো 12টা মালসা, কিন্তু বিতরণ করেছো 11টা মালসা। প্রভু তাহলে আরেকটা মালসা কোথায়? যাও মন্দিরে গিয়ে দেখবে আমার চাদরের নিচে একটা মালসা আমি চুরি করেছি। প্রভু তুমি চুরি করেছো? কার জন্য? যাও ওই দূরে গিয়ে দেখবে গাছতলায় আমার এক কাঙাল ভক্ত বসে বসে, ও যে খিদেতে মরে গেলেও কোনদিন কারোর কাছে কিছু চাইবে। যাও তুমি গিয়ে নিয়ে এসো, ওই ভাণ্ডটা নিয়ে মাধবেন্দ্রপুরীকে খাইয়ে দাও। পূজারি সকাল হতে না হতে ছুটল, কোথায় আছো মাধবেন্দ্রপুরী? যারে লাগি গোপীনাথ ক্ষীর কইলো চুরি। যখন মাধবেন্দ্রপুরীর কাছে দিল, ক্ষীরটা তো সেবা করলো, কিন্তু বাবা প্রসাদিত ভগবান চুরি করেছে ভক্তের জন্য, মালসাটা ফেলেনি। মাধবেন্দ্রপুরী মালসাটা আঁচলে রেখে দিয়েছিল। প্রসাদ মালসাটাও তো প্রসাদ। কি বাবা আপনাদের মনে কি এটা জাগে? মালসায় যেটা আসল বস্তু প্রসাদ পেয়ে নিলাম, আর মাটির মাল পাত্রটা ফেলে দিলাম, কিন্তু মাধবেন্দ্রপুরী ফেলেনি। গোপীনাথ আমার জন্য চুরি করেছে। আমি বৃন্দাবনে যাবার পথে যদি খিদে পাই এই মালসাটা টুকরো টুকরো করে আস্বাদন করি। এরা হচ্ছে ভক্ত। ভক্ত সবসময় নিরঞ্জন, ভক্ত সবসময় লোকালয়ে থাকে।
হরিনাম করছে আর পিছনে শ্রীধর দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে তোমার নামে এটা বাবা বিজয় সরকারের একটা গান। তোমার নামে বিজয় সরকার ভগবানের উদ্দেশ্যে জানাচ্ছে দয়াময় সারা জীবন আমি যতদিন বাঁচব আমি যেন চিরকাল করে দাও দয়াল বরে যদি
খবর দিল বাবা অত ভক্তির মধ্যে শ্রীধরকে গিয়ে নিতাই চাঁদ বলছে, শ্রীধর আমার ভাই তোমাকে ডেকেছে। প্রভু ডেকেছে আমার? তাড়াতাড়ি করে পুটলিটা নিয়ে বাবা একেবারে প্রভুর চরণে আছাড় খেয়ে পড়ল। হাত দুটো তুলে শ্রীধরকে বলছে, শ্রীধর আমার জন্য তো এরা কত ভালো ভালো খাবার এনেছে, শ্রীধর তুমি কি এনেছো? পুটলিটা লুকাচ্ছে। কিছু আনিনি তো প্রভু। আনিনি বললে হবে? আমি জানি তুমি কিছু লুকাচ্ছ। জোর করে প্রভু আমার পুটলিটা নিয়েছে, আর নিয়ে বাবা যেই না পুটলিটা খুলেছে দেখেন একটা কাঁচা মোচা। শ্রীধর আমি তো মোচা খেতে ভালোবাসি, আর আনলে তো আনলে রান্না করার সময় পাওনি। হে বাবুরা হরি, আমার কানে যখন সংবাদ এলো তখন নদিয়া থেকে সবাই তোমার চরণে চলে এলো। আমার মনে ভয় হলো মোচা রান্না করতে গিয়ে যদি দেরি হয়ে যায়, আর যদি তোমার সঙ্গে সাক্ষাৎ না হয়, তাই গৌর হরি কাঁচা মোচা কেটে নিয়ে চলে এলাম। প্রভু জানি এ তো তোমার সেবার যোগ্য। তুমি নিজের হাতে মোচা রন্ধন করে আমাকে তুমি খাইয়ে দেবে, তারপরে আমি বৃন্দাবনে যাত্রা করব। তাই করলো শ্রীধর। আর সেবা দেবার পর মহাপ্রভু বললেন, শ্রীধর কত মাস কত বছর তোমার কাছে বাজার করে খেলা, এবারে বলো তুমি আমার কাছে কত টাকা পয়সা চাও? হিসেব করে রেখেছো তো আমি কত বছর তোমার কাছে ওই থোর কচু কলা মোচা লাউ নিয়ে নিয়ে খেয়েছি? বলো তোমার কত টাকা লাগবে? বছরে কত টাকা হয়েছে? শ্রীধর বলল, গৌরে আমি সব দিনের বাজারে হিসাব করে রেখে দিয়েছি। বলো কি চাও তুমি আমার কাছে? দয়াল হরি এই সংসারের মায়াতে পড়ি যদি তোমার বাড়ির ঘাটে আমার যেতে দেরি হয়ে যায়, একান্ত যদি তুমি আমায় কিছু দিতে চাও, এই সংসারের ঘানিতে পড়ে হাবুডুবু খেতে খেতে যদি তোমার কথায় আমি কখনো ভুলে যাই, যেদিন আমার নিদানের সময় হবে, যেদিন আমার চারজনা পাশের দোলায় নিয়ে যাবে, গৌরে তুমি আমার সামনে এমনি করে দাঁড়ায় থেকো, যেদিন আমার দেহ থেকে প্রাণ পাখিটা চলে যাবে, তুমি আমার হাতে ধরে গে
চাই, যে আমারে না চাই তারে আমি না চাই। হরি বল। যুধিষ্ঠির মহারাজ যুদ্ধে যাবে, যুদ্ধে যাওয়ার আগের দিন ভগবান কৃষ্ণকে ডেকে বলল, কৃষ্ণ আমি তো যুদ্ধে যাব, যুদ্ধে যাওয়ার আগে ক্ষণকাল বিলম্ব করো, একবার আমার বড় মার কাছে যেতে চাই। মায়েরা আপনারা বলেন তো যুধিষ্ঠির বড় মাটাকে? গান্ধারী, 100 ছেলের মা। তা কৃষ্ণ বলছে যুধিষ্ঠির দাদাকে, তুমি বড় মার কাছে কেন যাবে? ও হে কৃষ্ণ দয়াময়, আমি বড় মার কাছে কেন যাব জানো? ওই যুদ্ধে যাবার কালে আগেবার আমি বড় মার পদধূলাটা শিরে নিতে চাই। ভগবান শোনা মাত্র দাদা তোমার মাথা ঠিক আছে তো? যে বড় মা জীবনে তোমার ভালো চাইল না, যে বড় মা ঠাকুরের কাছে মানত করলো কবে আমার যুধিষ্ঠির মৃত্যু হবে, ভীম অর্জুন নকুল সহদেবে প্রাণ হারাবে, যে বড় মা ঠাকুরের কাছে মৃত্যু কামনা করে, আর তুমি কিনা যুদ্ধে যাবার আগে সেই বড় মাকে প্রণাম করবে? কৃষ্ণ রে, এই কথাটা অন্য কেউ বললে সাজত, কিন্তু তোর মুখে সাজে না ভাই। কেন জানিস? সে যে আমার বড় মা হয়, আমার মায়ের থেকে বড় মার জায়গা আগে হয়। আর যদি শুভ কাজে যেতে গিয়ে শত্রু হলেও যদি আমার মায়ের থেকে যে বড় হয়, তারে পদধূলা যদি আমার শিরে না নি, কোনোদিনই আমি যুদ্ধে গিয়ে জয়ী হব। সংসার জীবনে পাশাপাশির সঙ্গে খুব ঝগড়া, খুব দ্বন্দ্ব, মানে এত ঝগড়া বাবা থানা পুলিশ হচ্ছে। আচ্ছা বলো তো বাবা, সকালবেলা ঘুম চোখটা খুলেছো, স্নান করে একটা শুভ কাজে বার হবে, আর পাশ বাড়ির সেই শত্রু যদি তোমার সামনে পড়ে যায়, সত্যি করে বলবে মা, হরিবাসরে মিথ্যা বলতে নেই, শত্রু যদি সামনে পড়ে যায়, শত্রুকে প্রণাম করে তুমি তবে যাবে শুভ কাজে? যাবে? সঙ্গে সঙ্গে দরজা বন্ধ করে মাথায় হাত দিয়ে বসে পড়বে, হায় 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 গো, দিনটা মাটি হয়ে শত্রুর মুখ দেখলাম। কিন্তু বাবা এটা আমার কথা নয়, মহাভারত প্রমাণ দিল, শত্রু হলেও সে যদি গুরুজন হয়, শুভ কাজে যাচ্ছ, হচ্ছে নয় থানা পুলিশ, তাতে তোমার অসুবিধা কি? শুভ কাজে বার হচ্ছ, শত্রু যদি গুরুজন সামনে পড়ে যায়, পাদ ধুলাটা নিতে শেখো, আর যদি নিতে পারো সব কাজে জয় জয়কার হবে। আমার কথা নয়, যুধিষ্ঠির মহারাজ প্রমাণ দিল মহাভারতে। ভগবান বলছে ঠিক আছে, যখন বড় মাকে প্রণাম করবেই তা যাও, তবে দেরি করবে না, কেমন? প্রণাম করেই তুমি চলে আসবে। এইবারে যুধিষ্ঠির মহারাজ গেল গান্ধারী বড় মার কাছে। আমা এই জায়গাটা ভালো করে শুনবেন। আচ্ছা বলো তো, সন্তানের মঙ্গল অমঙ্গল প্রথমে কে বোঝে? মা। মা ডাকটা খুব ছোট ডাক, সব অক্ষর দুটো করে আছে, দেখো মা ডাকটা একটা অক্ষর। তা গান্ধারী তো 100 ছেলের মা, বুঝতে পেরেছে আমার 100টা ছেলে যুদ্ধে যাবে, ওরা কেউ আর ফিরবে না। গান্ধারী বসে বসে কাঁদছে, আরে বলে কৃষ্ণ রে, আমার 100টা সন্তানের মধ্যে 99টা খারাপ করতে পারতি, কিন্তু কৃষ্ণ একটা ছেলেকে কি তুই ধর্মের পথে নিয়ে যেতে পারলি না? একেবারে 100টা খারাপ করে দিলি। একটা মেয়ে হলো তাকেও তুই খারাপ করে দিলি, একটা জামাই হলো জয়দ্রত তাকেও খারাপ করে দিলি, কোন মানুষ আমার ধর্মের পথে গেল না, কেন করলি রে? কাঁদছে। আর যুধিষ্ঠির মহারাজ এসে ডাকছে বড় মা। যেই না বড় মা বলেছে বাবা, গান্ধারী দরজায় এসে দেখে না সব থেকে বড় শত্রু ডাকছে। গান্ধারী এসে কোমরে হাত দিয়ে বলছে, কি চাস? কেন এসেছিস আমার ঘরে? ও কালকে ছেলেরা যুদ্ধে যাবে দেখতে এসে
এসেছিস আমি কত আনন্দে আছি। বলে না, ওই জন্য আসেনি বড় মা। তাহলে কেন এলি? তার একটাই কারণ, বড় মা আমি জীবনে তোমার কাছে কিছু চাই, আজ আমি তোমার কাছে একটা জিনিস চাইব, তুমি দেবে। বল কি চাই? না ওরকম করি নয়, আগে ত্রিসত্য করো, ত্রিসত্য করবো। যুধিষ্ঠির বলছে বড় মা একেবারে তুমি আমার মাথায় হাত রেখে আশীর্বাদ করে দাও, কাল সকালবেলা যদি আমি যুদ্ধক্ষেত্রে দাঁড়াই, ওই প্রথমে দিনে যুদ্ধে হয় যেন কালকে চমকে উঠেছে, অসম্ভব। আমি বড় মা হয়ে তুই আশীর্বাদ দেব মৃত্যু? আরে কেন চাইছিস মৃত্যু? এই জগতে যদি বড় দাদা বেঁচে থাকে, যদি কোনো ব্যক্তির কোলের ভাই চলে যায়, সে তো জানে যে দাদা ভাই হারিয়ে বসে আছে। তুমি বুঝবে না বড় মা, ভাই হারানোর যে কত জ্বালা। আমি দাদা বেঁচে থাকবো, আমার কোলের ভাই চলে যাবে, আমি সইতে পারবো না। তাই আশীর্বাদ করে দাও যেন প্রথম দিন আমার মৃত্যু হয়। প্রকৃত যদি কারোর মাতৃত্ব থাকে বাবা, যত বড় শত্রু হোক মাথায় হাত দিয়ে বলতে পারবে যে কালকে তোর মৃত্যু হোক। পিছনে অনেক কথা বলবে, ওই সামনে দাঁড়িয়ে তুমি মাথাটা পেতে দিয়ে আশীর্বাদটা নাও তো দেখি কোন মায়ের মাতৃত্ব যারা আছে। কারণ সব মা তো মা নয়, জন্ম দিলেই মা নয়, এইটা যেন ভুলে যাবেন না। সবার মধ্যে মাতৃত্ব নেই, হ্যাঁ সব মা মা নয়। তো এগুলো বলতে গেলে বাবা সারা রাতে শেষ হবে। যাই হোক, অন্যদিনে আবার আলোচনা হবে এদিকটা। তো এইবার যেই না বাবা মাথায় হাত দিয়ে যে সব থেকে বড় শত্রু আশীর্বাদ দিল কি জানো? ওরে খোকারে, আমি বড় মা জীবনে তোকে কোনোদিন ভালো কিছু দিই না, তবে জীবনে যদি কোনোদিন তোর সন্তান রূপে ভালোবাসি, আজ আমি তোর নিজের হাতে নিজের মুখে বর দিলাম। কি বর দিলে বড় মা? কাল আমার মৃত্যু হোক? বলে না, ওরে যথা ধর্ম তোরা জয়ী হয়ে ঘরে ফিরবি। আশীর্বাদ দিল জয়ী হয়ে ঘরে ফিরবে। আজকে দুর্যোধন মানে গান্ধারীর নিজের ছেলে, বড় ছেলে বলল মা কাকে তুমি বর দিলে? ওরা জয়ী হয়ে আসবে, ওরা তোমার শত্রু। গান্ধারী বলল চুপ করে বাবা, আমি তোর মা হয়ে আশীর্বাদ দিলাম, রক্তের খেলা বন্ধ কর, তুই ওই যুদ্ধে গিয়ে জয়ী হতে পারবি না। কিন্তু বাবা যারা অহংকার ব্যক্তি হয় কারোর কথা তোয়াক্কা করবে না, এটা বাস্তবে মিলিয়ে নেবে। যাদের হৃদয়ে অহংকার থাকবে, নিজে যেটা মনে করবে ঠিক, তুমি যে কোনো উপদেশ দেবে তোমার কথাটা যে প্রাধান্য দিতে হবে, অহংকার ব্যক্তিদের এটা থাকবে না। আমি যেটা করছি ঠিক, আমি যেটা বলছি ঠিক, আর আমি যেটা করে দেখাচ্ছি সেটাও জগতে ঠিক। মানে অহংকার ব্যক্তিদের জীবনে তুমি ভুল ধরতে পারবে না। আর অহংকার ব্যক্তিরা কারোর কাছে বাবা মাথা নিচু করতে শেখে, সব কাজে বাবা মাথা উঁচু করে বেড়ায়। কিন্তু গান্ধারী বলেছিল খোকা
আমি মা হয়ে তোকে বলে রাখলাম, তোর এই অহংকারের জন্য খুব তাড়াতাড়ি পতন হবে হবে হবে। ভালো করে বিচার করে দেখেন, 100টা ছেলে যুদ্ধে যাবার কালে কেউ বাবা মাকে প্রণাম করে যায়, আর গান্ধারী যারা শত্রু পঞ্চ পাণ্ডব, কুন্তি মায়ের সন্তান, মাতৃর 2টো সন্তান, কুন্তি মায়ের 3টে সন্তান, মাতৃর সহমরণের পর কুন্তির হলো 5টা ছেলে, আর সেই 5টা ছেলে যুদ্ধে যাওয়ার আগে বড় মা বড় জ্যাঠামশাইকে প্রণাম করে তারপরে গেল। তাহলে মহাভারত কি শিক্ষা দিল বাবা? আমার শিক্ষা নয়, যারা শুনেছেন, যারা পড়েছেন, যারা শুনলেন, যত বড় শত্রু হোক কোন শুভ কাজে যাবার কালে যদি পড়ে যায় সামনে প্রণাম করতে শেখো। আর গুরুজনদের পদধূলা যত তুমি নেবে তুমি সকল কাজে জয়ী হবে। ছেলের মার যে জ্বালা আর 100টা ছেলের মা একই জায়গা, তাহলে কেন ভুলে যাচ্ছ? সন্তানের সুখ নেই। কিন্তু আমার ভয়, আমার জন্য তো নয়, আমার অবর্তমানে আমার প্রভু সেবা দেবে কে? দ্বিজ ঘোষ বলে উঠল, মায়াবতী ডেকে যাও, সাধনা করে যাও, ডাক যদি সঠিক হয়, তোমার ভজন যদি সঠিক হয়, ঠিক আমার প্রভু কৃপা করে তোমার কোল আলো করে কাউকে পাঠাবে। ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর চাইবো না মায়া, চাইলে কম পড়ে, না চাইতে এত কিছু দেয়, এত কিছু দেয়, রাখবার জায়গা পাবে না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি আর চাইবো না, চলো প্রভুর আরতির সময় হয়েছে, সেবা পূজাটা একটু করে নি। বসে বসে কাঁদে আর বলে দয়াময়, বসে বসে মায়াবতী কাঁদছে, আর ওই চোখের জল ভগবানের চরণে পৌঁছে গেল। দৈববাণী করলো, মায়াবতী তোমার কোল আলো করে আমি সন্তান দেব, তবে সন্তান গর্ভে পাওয়ার পর তোমাকে একটা পরীক্ষা দিতে হবে। কি পরীক্ষা? সন্তান গর্ভে ধারণ করবার পর যদি তুমি সন্তানকে বাঁচাতে চাও, চিরজন্মের মতো তোমার স্বামীর মৃত্যু হবে, আর যদি তুমি তোমার স্বামীকে বাঁচাতে চাও, গর্ভের সন্তান গর্ভেই মারা যাবে। চিৎকার করে বলে উঠল, কি আমার অপরাধ? তোমার সেবার জন্য সন্তান চেয়ে আমাকে বৈধব্য জ্বালা পেতে হবে। হ্যাঁ মায়া, ওটা তোমার অদৃষ্টে লেখা যাবে না। তবে আমি কথা দিলাম, দুজনের মধ্যে তুমি যাকে চাইবে আমি তোমার বলে তার কাছে তাকেই দেব। বলেন মায়ের, একটা নারী জীবনে কত বড় কঠিন পরীক্ষা। একদিকে সন্তান, একদিকে তার স্বামী। আপনাদের প্রশ্ন করি, বলেন তো মা, ভেবে বলবেন, সন্তান বেশি ভালোবাসেন না স্বামী বেশি ভালোবাসেন? স্বামী। একজন মা বলল স্বামী। আর কেউ? সন্তান পাবার পর? দুজনকে
দুজনকে, এটা মন রাখা কথা বলছে, মানে কেউ যাতে চটে না যায়। আর কেউ স্বামী, সবাই স্বামী। ওরে বাবা, নদিয়ার মানুষ এত স্বামী ভক্ত, আমার জানা ছিল না। রাধে রাধে। কিন্তু বাবা অন্যান্য এলাকায় বেশিরভাগ মারা বলবে, হয়তো অনেকে বলতে পারছে না, কেন জানো? হয়তো তার স্বামী দেখতে পাচ্ছে, দেখি আমার বউটা কি বলে, হয়তো মন হচ্ছে ছেলে বলবো কিন্তু বলতে পারছে না, কারণ স্বামী দেখছে তার দিকে, কিন্তু আমি চিনি না তো, সে তো ঠিক চেনে, দেখছে আমার বউটা কি বলে দেখি। আর যদি একবার বলে আমি ছেলে ভালোবাসি, তো রাত্রিবেলা গিয়ে ব্যবস্থা হবে, আর মৌমিতার কীর্তন শুনতে দেবে না। ও মাইডা, দেখবেন বেশিরভাগ মা যদি ভোট করা যায় না, তখন তার উচ্চস্বরে বলতে হবে না, একটা গোপন ঘরে একবার টিপ ছাপ দিলেই হবে, ভোট করলেই বোঝা যাবে। বেশিরভাগ মা বলবে সন্তান ভালোবাসি, স্বামী বাসি, একবারও না বলিনি। কিন্তু বাবা, স্বামী যদি 19 হয়, সন্তান একটু বেশি হবে। যে মা 10 মাস গর্ভে বেদনাটা পেয়েছে, সে মা জানে। রাগের মাথায় বলতে হয় আমি ছেলে ভালোবাসি না, কিন্তু হৃদয় বিবেকটাকে প্রশ্ন করবেন, বলবে আমি সন্তান ভালোবাসি। স্বামী যদি 19 হয়, সন্তান হবে 20, একটু বেশি। তো আজকের মায়াবতী এক বাক্যে বলেছিল, আমি আমার স্বামী নয়, আমার সন্তানকে চাই। ভগবান বলেছিল তুমি তো সন্তান পাওনি, তার প্রতি মায়া ভালোবাসা কিছু পড়েনি, তার আগে তুমি বলে দিলে সন্তান চাই। বলে হ্যাঁ, কারণ এ সন্তান আমার জন্য নয়, এ সন্তান তো অবর্তমানে তোমার সেবার জন্য। তাই তোমার সেবার জন্য যদি আমাকে বৈধব্য জ্বালা পেতে হয়, আমি হাসতে হাসতে রাজি। বেশ, ভগবান বলল মায়াবতী কথা দিলাম তোমার এই ভক্তির জোরে, যতদিন তুমি তোমার গর্ভটাকে লুকাতে পারবে, ততদিন তোমার স্বামী জীবিত। যেদিন তোমার গর্ভ প্রকাশ পাবে, সেই দিন তোমার স্বামীর মৃত্যু হবে। একটা নারী কতদিন লুকাবে মা গর্ভ? জোর 5 মাস। হঠাৎ একদিন দুপুরবেলা নেমে এলো দুর্ঘটনা। দ্বিজ ঘোষ এসে প্রশ্ন করলো, মায়াবতী, এত আনন্দের কথা, এত সুখের কথা তুমি আমার একবার বলার প্রয়োজন মনে করলে না? তুমি নারী, তুমি মুখ ফুটে বলতে পারো, আমি পুরুষ, আমি আমার মনের কথা কাউকে বলতে পারি না। মায়া, মা হওয়ার আনন্দ উপভোগ তুমি যেমন পাচ্ছ, আমি আজকে জেনে বড় আনন্দ হচ্ছে। আমাকে কেউ বাবা বলে ডাকবে, এত কথা বলে যাচ্ছে স্বামী, আর এদিকে মায়াবতী ডুগরে ডুগরে কাঁদছে। দ্বিজ ঘোষ বলে উঠলেন, মায়া তুমি এত কাঁদছো কেন? স্বামী, আমি এমনি এমনি কাঁদছি না, আমার কপালে লেখা আছে এই সন্তানটা যে গর্ভে আছে, তুমি যে আজকে জেনে গেলে দৈব দুর্ঘটনায় ওই সন্তানের জন্মের খবরটা যখন তুমি পেয়েছো, তোমার অপঘাতে মৃত্যু হবে হবে হবে। মায়াবতী হঠাৎ নেমে এলো অসহ্য যন্ত্রণা, এত বুকের জ্বালা, এত যন্ত্রণা আর সহ্য করতে পারছে না মায়াবতী। আর মনে হয় আমি বেশিক্ষণ বাঁচবো না। হঠাৎ অজানা জ্বর এসে প্রবেশ করলো দ্বিজ ঘোষের শরীরে। অসহ্য যন্ত্রণা, মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে, আর ধুলার পরে পড়ে বলে উঠলো, মায়াবতী, কথা দাও, আমার মৃত্যুর পর যে ছেলেটা তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর তোমাকে দ্বিচারিণী নাম নিতে হবে, তোমাকে কলঙ্কিনী নাম নিতে হবে, তোমাকে অসতী নাম নিতে হবে। তবে শোনো, যে সন্তান তোমার গর্ভে আছে, আমার মৃত্যুর পর তাকে করে তুলবে, জন্মাবার সঙ্গে সঙ্গে কৃষ্ণ ভক্ত। দ্বিজ ঘোষ বলেই প্রাণ ত্যাগ করল।
মায়াবতী একাই হয়ে গেল, তখন 5 মাসের গর্ভবতী মা। গ্রামের লোক খবর পেল দ্বিজ ঘোষ মরেছে, সবাই এলো, এসে সবাই যে কথা মরার আগে স্বামী বলে গেল সেটাই রটে গেল। গ্রামের লোকজনের এসে বলে উঠল, মায়াবতী তুই হলি বিচারিণী, তুই হলি কলঙ্কিনী, তুই হলি অসতী। মায়াবতী স্বামী তো নেই, বোঝাতে পারলো না। দেখবেন মা, যতদিন মাথাতে ছাতা থাকবে ততদিন তোমার চারদিকটা আলো, আর যেদিন তোমার মাথা থেকে ছাতাটা চলে যাবে, চারি পাঁচটা বাবা অন্ধকার নেমে আসবে। চলে গেল দ্বিজ ঘোষ। মায়াবতী বলে উঠল, দয়াময় বলতে পারো এই সন্তান জন্মালে আমি কি করে মানুষ করব? কে বলেছিল তোমার এমন সংসার দিতে? সব দিয়ে যদি কেড়ে নেবে, কে বলল আমার স্বামী দিতে, সন্তান দিতে?
স্বামীর গ্রহ কাজ সম্পূর্ণ করে যার বাড়িতে খেতে যায় বাবা সে দূর দূর করে তাড়িয়ে দেয়। ওই গ্রামের শেষ প্রান্তে একটা বাড়িতে কাজ পেয়েছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন কাজ করে, কোনো মাইনে নয়। আর কি দেয় জানো? ভগবানের একটু প্রসাদী একটু দেয়। সেই প্রসাদী সেবা করতে 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 আজকে 10 মাস 10 দিন পর মার কোল আলো করে একটা ফুটফুটে পুত্র সন্তানের জন্ম হলো। আদর করে মামা তার নাম রেখেছিল বিহারী লাল। ছেলেটার একদিনের থেকে বাবা ওই মা কাজ তো বন্ধ করে না, খাবে কি, চলবে কি করে? ছেলেটা রেখে রেখে কাজে যায়। দেখতে দেখতে আজকে ছেলেটার বয়স দাঁড়ালো 5 বছর। ছেলে বড় হচ্ছে, খিদে পায়। মা কত রাত বলে, খোকা আমার খিদে নেই, তুই খেয়ে নে। কত রাত মা খায় না। দেখবেন বাবা মা যেটা পারে সেটা বাবা কোনোদিন পারবে না। একটা সন্তান জন্ম দিয়ে যদি বাবা চলে যায়, মা কিন্তু মানুষ করে। আর জন্ম দিয়ে যার মা চলে যায় মানুষ হয়, কিন্তু মায়ের মতো পারবে না। বাবার ভালোবাসার মধ্যে একটা ঐশ্বর্য ভাব থাকে, আর আমার মায়েদের মধ্যে একটা মাধুর্য ভাব। যার এই জগতে মা থাকে না, জগৎ থেকে যারা যারা মা হারিয়েছ, ওই জায়গাটা কেউ পূরণ করতে পারবে না, কেউ পারবে না। মায়ের কোলে যে শান্তিটা পাবে না কারোর কাছে, তুমি ওই শান্তিটা পাবে। ছোট বিহারী সন্ধ্যায় বেলা বসে আছে, মা খাবার আনবে, খাবে। ভগবান মনে মনে ভাবছে, প্রথম পরীক্ষাটা তোর বাবাকে কেড়ে নিলাম, এইবার দ্বিতীয়বারে পরীক্ষাটা দেখি কি করে ভক্ত সহ্য করতে পারে। দ্বিতীয়বারে পরীক্ষাটা শুরু হলো। যে বাড়ি কাজ করছে বাবা, সে বাড়ির ব্যক্তি যাবে কোথাও বেড়াতে, প্রসাদী দেয়, একটু জল তুলসী দিয়ে মায়াবতীকে বলছে আজকে তোর খাবারের চিন্তাটা করে নিস, আজকে আমরা খেতে দিতে পারবো না। কিন্তু মায়াবতী তো জানে কারোর বাড়িতে গেলে খেতে পাবে না। শূন্য হাতে সন্ধ্যাবেলায় বাড়ি আসছে। ছোট্ট বিহারী লাল কথা বলে, মা আসতেই কোমরটা জড়িয়ে ধরেছে। ও মা, ও মা, তুমি আমার জন্য কি এনেছো মা? কি গো মা, এটা বলে না? আমার ছেলে আজকে রিলেভেলে পড়ছে, তবুও বাবা গেলে কোমরটা জড়িয়ে ধরে এখনো বলে, ও মা কি এনেছো? এটা বাচ্চাদের স্বভাব, কারণ মায়ের কাছে সন্তান কোনোদিন বড় হয় না, সবসময় ছোটটি থাকে। আর ভিক্ষায় আনলে তবে তো বিহারীর খাওয়া হবে, কিছু তো খাইনি, সকাল থেকে জল খেয়ে আছে। মার কোমরটা ধরে বলছো, মামা বলো না কি এনেছো? মায়াবতী বলছে, বাবা আজ একটা কাজ কর না বাবা, একটু জল খেয়ে রাতটা কাটিয়ে দে না বাবা। ও মা, সকাল থেকে তো জল খাচ্ছি, আমি কত জল খাবো বলো? ও মামা বড্ড খিদে পেয়েছে, আমার উদর জ্বলছে, দাও না মা কিছু খেতে। মা মনে মনে চিন্তা করলো, আমি আছি বলে আমার ছেলেটা এত কষ্ট পায়, আর আমি যদি ওর কাছ থেকে চলে যাই আর আমার ছেলেটা কষ্ট পাবে না। দেখবেন যার বাবা মা দুজনেই থাকে না, গ্রামের লোক তাকে অনাথ বলে অনেক বাড়িতে খেতে দেয়। মা মনে মনে ভাব
আছি বলে ওর খাবার অসুবিধা। সকাল হোক যমুনার ঘাটে আমি প্রাণ ত্যাগ করব। ছেলেটাকে কোনো রকমে আদর স্নেহ ভালোবাসা দিয়ে কোলের কাছে রেখে ছেলেটার মাথায় হাত বোলাচ্ছে, খোকা এই খোকা শোন না, কাল সকাল হলে না তুই অনেক খাবার পাবি, এত খাবার পাবি দেখবি তুই খেয়ে শেষ করতে পারবি। মা তুমি সত্যি বলছো? ঠিক আছে তাহলে আজকে রাতটা আমি একটু কষ্ট করে ঘুমিয়ে নিই, কাল সকালবেলা আমি অনেক খাবার খাবো। ছেলে কি আর জানে যে আমার মা চির জনমের মতো চলে যাবে। ছেলেটাকে কোলের কাছে নিয়ে মাথাতে হাত বুলিয়ে দিচ্ছি। মাথাতে হাত বুলাতে বুলাতে দেখবেন মা এটা বাস্তব। মা কোলের সন্তানের কোলের কাছে থাকলে সন্তানের যেভাবে ঘুম হয়, মা না থাকলে সন্তানের সে ঘুমটা হয়। মাথাতে হাত বুলিয়ে দিয়ে বলছে, খোকা ঘুম। হাত বোলাতে বোলাতে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে। মা তো ঘুমায়নি, চিন্তা করছে কখন আমি যাব। ভগবানের চরণে গিয়ে জানাচ্ছে, দয়াময় আমার ছেলেটাকে তোমার চরণে রেখে কোথায় চলে যাচ্ছ? ও মা তুমি আমাকে ফেলে রেখে চলে যাচ্ছ? ও মা কথা দিলাম আমি কোনোদিন আর তোমাকে বলবো না আমার খিদে পেয়েছে, আমি কোনোদিন তোমাকে বলবো না আমার খেতে দাও, কিন্তু মা তুমি চলে গেলে কি আমায় ঘুম পাড়াবে, কি আমায় স্নান করাবে, কি আমায় খোকা বলে ডাকবে? মায়াবতী ছেলেটাকে বুকে নিয়ে বলছে, খোকা যাব না, যে কটা দিন বাঁচবো তোকে নিয়ে কষ্ট করে নয়, যাবো না বাবা, কোথাও যাবো না। ছেলেটাকে ছোট্ট 5 বছরের বিহারি মায়ের চোখের জল মুছিয়ে দিয়ে বলছে, মা একটা কথা বলবো, আমাদের কৃষ্ণ কি পারে না আমার একটু বড় লোক করে দিতে? খবরদার বাবা, খবরদার ওই কথা বলিস না, জীবনে মুখে আনবি না বড় লোক হবার কথা। খোকা বড় লোক হলে যে কৃষ্ণ ভুলে যায়, যত গরিব থাকবি, যত কাঙাল থাকবি, যত জীবনে দুঃখ কষ্ট থাকবে,
তোরা তো আমার ভগবান কাছে কাছে। মা আমি বড় লোক হব না, না কখনো বলবি না কৃষ্ণের কাছে বড় লোক হতে চাও। আজ নয়নের জলে আজ মায়া কাঁদে আর বলে খোকারে জীবনে যদি কোনোদিন চাইতে হয় ভগবানের কাছে যদি কোনোদিন কিছু চাইতে হয় একটা জিনিস চাই, কৃষ্ণ রে তোর চরণে আমি জানাই জীবনে মরণে যদি কোনোদিন কিছু দিতে হয় কৃষ্ণ যতদিন আমি বেঁচে থাকবো আমি যেন নয়ন জলে ভেসে সাদা প্রাণে কৃষ্ণ কৃষ্ণ বলে দেবে কৃষ্ণ। এই দেখে প্রাণ থাকবে আমি যেন সদা কৃষ্ণ বলে কাঁদিতে পারি। এটা আমার কথা নয়, মহাভারতে কুন্তি বলেছিল না, কৃষ্ণ যেদিন আমার দুঃখ ছিল সেদিন তুই আমার কাছে ছিলিস, আর আজ আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ির আমার কিছু অভাব না, কিন্তু আমি মূল্যবান সম্পদ হারিয়ে বসেছি। পিসি কি হারিয়েছো তুমি? কৃষ্ণ যেদিনে দুঃখ ছিল তুই ছিলিস আমার কাছে, আর আজ আমার দুঃখ নেই কিন্তু তুই নেই আমার কাছে। আজকে আমার দুঃখ চলে গেল আর আমার কাছ থেকে আমার কৃষ্ণ চলে গেল। তাহলে কোনটা ভালো? দুঃখ থাকলে ভালো না সুখ এলে ভালো? যে সুখে কৃষ্ণ হারাতে হয় সে সুখ আমি জীবনে চাই না। সারা জীবন আমায় কষ্ট দে, জ্বালা দে, দুঃখ দে, বেদনা দে, আমি অন্তিম সময় পর্যন্ত যেন হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ।
লোক হতে চাইবি না, ঠিক আছে মা, আমি কোনোদিন বড় লোক হতে চাইবো না, কিন্তু মা তুমি লোকের বাড়ি কাজ করো, আমি তো বড় হয়েছি, আমিও কাজ করব। এই বোকা ছেলে তুই কি করবি? বলে মা আমি তো ঘোষের ছেলে, অন্য কোনো কাজ না পারি। মায়েরা ঘোষেদের তো একটা জাত ব্যবসা আছে, বলো তো কি ব্যবসা? দেখেছো, এটা আমাকে বললো। এই গোয়ালাদের একটা অভ্যাস খারাপ না, দুধে জল দেওয়া, কিন্তু সত্যি বলছি মা কালীর দিব্যি আমার বাবা দেয় না। আমার বাবা ছানার ব্যবসা, তো জল তো দিতেই হবে, হিসাব দুধের হবে না তো হিসাব তো ছানার হবে, তাহলে জল দিলে কি আর না দিলে কি, হিসাবটা তো তোমার ছানারই হবে। তো মায়েরা এই গোয়ালা জাতি যারা, তাদের কোনো কাজ অসুবিধা যদি হয় কিন্তু গরুর কাজেরা ভালো পারে। হ্যাঁ, এই যে গোয়াল পরিষ্কার করা, গরুকে দেখভাল করা, গরুর দুগ্ধ দহন করা, এগুলো এরা ভালো পারে। তো আজকে বিহারি বলছে ও মা আমি একটা কাজ আনি, দাঁড়া। গোয়ালা পাড়াতে গেছে, বাবুজি আমার মার বড় দুঃখ, তোমার গোয়ালে অনেক গরু আছে, আমার একটু চড়াতে দেবে? ঠিক আছে, আমার গোয়ালে গরুগুলো চড়াবি, কেমন? আর শোন, 1 মাস গরু চড়াবি, তোকে 25 পয়সা মাইনে দেব। বাবা 25 পয়সা মানে তখনকার দিনে অনেক দাম, চারানা, এখন আর তো নাই, চারানার দাম ছিল। তা 25 পয়সায় 1 মাস গরু চড়াবে। তা বিহারি প্রতিদিন গরু চড়াই, ব্রজের কানুরে কোন দুঃখে তো রাজা কলি দ্বারকা উলুধ্বনি মা ঘরে ফিরবে। যেমন আজকের আমার এই দাদা ভাইয়ের বাড়িতে আমি কীর্তন গাইছি, বর্ধমান কাটোয়া কাঞ্চননগরে একটা ভাগবতের আসর হচ্ছে, বিহারি রাস্তা দিয়ে যাচ্ছি, গরুগুলো ও বাবা কত লোক বসে আছে, দেখি তো কি হচ্ছে। গরুগুলো ছেড়ে দিয়েছে, বিহারি রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। আর পাঠক ঠাকুর বলে উঠলো, জানো মা বৃন্দাবনে একটা কৃষ্ণ নামে ছেলে আছে, বড় লোকের ছেলে, তার নবলক্ষ ধেনু আছে, 24 জন বন্ধু আছে, আর জানো ছেলেটাকে ভালোবাসলে এত কিছু দেয়, রাখবার জায়গা থাকে না। যেই না কথাটা বলা, বিহারি মনে মনে করছে যাক বাবা, তাহলে কেন আমি চারানা মাইনের কাজ করব? কাজ যদি করতে হয় আমি কৃষ্ণের বাড়ি কাজ করব। বিশ্বাস, ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান, ও জানে আমি গরিবের ছেলে, কৃষ্ণ মানে বড় লোকের ছেলে, ওই বিশ্বাসটা ঢুকে গেছে।
বাড়িতে গেছে, গিয়ে মাকে বলছে, ও মা, আমি আর সারানা মাইনের কাজ করব না। কেন রে বাবা? বলে, মা আমি একটা নতুন চাকরি পেয়ে গেছি। আবার নতুন চাকরি? কোথায়? হাইচা, কি জানো জায়গাটার নাম বললো? বাচ্চা ছেলে তো 5 বছর বয়স। দাদা একটু মনে করি, কি বললো কি বললো কি বললো, মনে পড়েছে, জায়গাটার নাম বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি জানো না, তুমি পড়াশোনা জানো না, কি অত বুঝবে? বৃন্দাবনে একটা বড় লোকের ছেলে, কৃষ্ণ তার নাম। আর জানো, তার নবলক্ষ ধেনু আমি 2-4টে চড়াবো। তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো মা, তাকে নাকি ভালোবাসলে কিছু চাইতে লাগে না, এত কিছু দেয়, বাড়ি রাখবার জায়গা থাকে। ও মামা বলো না, আমি ভালো করিনি? মা খিলখিল করে হেসে উঠেছে, কিরম পাগল ছেলে দেখেছো? ওইটা তো লীলার কথা। কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না। 125 বছর বয়সে জরা ব্যাধির তীরে তিনি দেহ ত্যাগ করেছে। না, তুমি জানো না, কৃষ্ণ বৃন্দাবনে কি জ্বালায় পড়েছি বলো দিনি এই ছেলেটার পাল্লায় পড়ে। তুই কি বলছিস? তোর মা মিথ্যা বলছে? বলে, হ্যাঁ মিথ্যা বলছো। ঠিক আছে, যে পাঠক ঠাকুরের মুখে শুনেছিস তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে তুই চলে যাবি কাজে। আর সে যদি বলে না, ওটা লীলা, আমার ছেলে আমার কাছে আসবি। বলে ঠিক আছে, তাহলে গিয়ে দেখি। ছুটে গেল বিহারী, সেই যেখানে পাঠ হচ্ছিল, কাটোয়া কাঞ্চননগরে। গিয়ে ডাক দিয়েছে, ঠাকুর মশাই বেরিয়ে এসো। সত্যি করে বলো, কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তাকে ভালোবাসলে এত কিছু দেবে, রাখবার জায়গা থাকে না বাড়িতে? বলো, বলনি? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে? তুমি জানো যে বাড়িতে আমি কাজ করছিলাম, ওই কাজ ছেড়ে দিয়েছি তোমার মুখের কথা শুনে। কিন্তু জানো, আমার মাকে বললাম, আমার মা বলছে ওইটা নাকি লীলা। কৃষ্ণ নাকি 125 বছর বয়সে দেহ ত্যাগ করেছে। তুমি বলো না গো, সত্যি কি কৃষ্ণ আর বৃন্দাবনে থাকে না? আমার মার দুঃখ মোচন করব, আমি কৃষ্ণের বাড়ি কাজ করে আমার মার কষ্ট মোচন করব। পাঠক ঠাকুরের চোখে এলো জল। আমি এতদিন ভাগবত পড়ছি, আমার এতটুকু বিশ্বাস আসে না। আর এইটুকু দুধের বালক, এর এত বিশ্বাস। তাহলে একে যদি সত্যিটা বলে দিই যে বৃন্দাবনে কৃষ্ণ আর নেই, তাহলে তোর বিশ্বাস চলে যাবে। না না না, এমন একটা কথা বলবো যেটা সত্যি নয় আর যেটা মিথ্যা নয়। তাহলে কিরকম কায়দা করে কথা বলতে হবে যেটা সত্যি নয় আর মিথ্যা নয়? ওরে বিহারী রে, ওরে আমার ডাকে আমার কৃষ্ণ, বৃন্দাবনে নতুন করে লীলা করবি না, কিন্তু তোরে প্রেমে তোরে ভালোবাসার জোরে আমার কৃষ্ণকে নতুন করে ওই ব্রজধামে লীলা করিতে হবে। ওরে বিহারী, ওরে এমন অনুরাগী না হলে কি কৃষ্ণ পাওয়া যায়? এমন ভালোবাসা না দিলে কি কৃষ্ণ পাওয়া যাইবে? একেবারে বিহারীর লাভ দিয়ে বলেছে, ঠাকুর মশাই, তার মানে তুমি বললে তোমার ডাকে কৃষ্ণ আসবে না, আমার ডাকে আসবে? সরল সোজা ছেলে তো। হ্যাঁ বাবা, তোর বিশ্বাস আর ভক্তিতে আসে। ঠিক আছে, তাহলে আমি আসি। কোথায় যাচ্ছিস? আরে বাবা, এতক্ষণ কি শুনলে? আমার মার দুঃখ মোচন করতে বৃন্দাবনে কাজে যাচ্ছি। দাঁড়া, তোর দীক্ষা হয়েছে? ওইটা কি গো? ওই বাচ্চা ছেলে কি জানে দীক্ষাটা কি?
বাচ্চাদের মতো বোঝাতে হবে। দেখবেন বাবা, বড়দের টিউশনি পড়ানো সোজা, আর বাচ্চাদের যদি পড়াতে যাও না, সে বাচ্চা তোমার মাথার ঘি নাড়িয়ে দেবে। হ্যাঁ, বাচ্চাদের পড়ানো খুব কষ্ট। তো আজকের বাচ্চা ছেলে জিজ্ঞাসা করছে দীক্ষাটা আবার কি? তা গুরুদেব বাচ্চার মতো বোঝাচ্ছে, শোন, যারা যারা কৃষ্ণের বাড়ি কাজ করে তাদের কানে একটা মন্ত্র নিতে হয়, ওই মন্ত্র না নিলে কৃষ্ণের বাড়ি কাজ হয় না। ও ভাগ্যিস তুমি বলেছিলে, দাও কি দেবে, দিয়ে দাও তো দেখি। আরে বোকা ছেলে, ওরকম করে নয়, স্নান না করে, স্নান করেছে, শুদ্ধ বসন পরিধান করেছে, মস্তকে মন্ডন করে দিল, গলায় তুলসীর মালা, দাদা সঙ্গে দিল সেবা, স্কন্ধে ভিতরে ঝোলা, অঙ্গে নামা বলি, হাতে বেলদণ্ড, আজ যোগী বেশে সাজাই, আজ গুরুদেব বাম পাশে নিয়ে আজ দেহখানা ছিছিল করে দিল। দেবার সঙ্গে সঙ্গে গুরুদেব বলছে, কিরে দক্ষিণা দিবি না? আজকে থেকে তো আমি তো গুরুদেব হলাম। গুরুদেব, আমার কাছে তো কিছু নেই, তবে কথা দিলাম 1 মাস কৃষ্ণের বাড়ি কাজ করব, যা টাকা পাবো অর্ধেক আমার মাকে দেব, অর্ধেক আমি তোমায় দেব। কত সোজা ছেলে দেখো, 1 মাসের টাকা মাকে অর্ধেক আর তোমাকে অর্ধেক। গুরুদেব বলছে, খোকা, আমি ওই দক্ষিণা চাই না, আমার বিশ্বাস তোরা কৃষ্ণ কৃপা হবে। কি বাবা, গুরুদেব যদি প্রকৃত শিষ্য পায় ঠিক চিনতে পেরে যায়, হবে তোর কৃপা। আরে যদি একেবারে দর্শন হয়ে যায়, এই তোর হতভাগা গুরুদেবে নামটাকে যেন ওই কৃষ্ণ চরণে জানায় দিস। তোমার নামটা কৃষ্ণকে বলবো, এই তো ঠিক আছে, আমি আবার আসি। গুরুদেবকে প্রণাম। গুরুদেব আশীর্বাদ করলো, যে কাজে যাচ্ছিস বাবা জয়ী হয়ে সব থেকে বড় শক্তি পেয়ে গেল। আর গুরুদেবের পদধূলাটা নিয়ে বর্ধমান কাটুয়া কাঞ্চননগর থেকে যাচ্ছে উত্তরপ্রদেশ বৃন্দাবন। কৃষ্ণ নামে মাইরা টুলু ধ্বনি বৈঠা হাতে চলেনি তোরি বাইয়া, কৃষ্ণ বৈঠা হাতে চলেনি তোরি বাইয়া, ওরে আকুল নাগে যাইয়া, কৃষ্ণ নামে বৈঠা হাতে চলেনি তোরি বাইয়া। চারিদিকে আকাশ মেঘাচ্ছন্ন, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, মুহুর মুহুর হচ্ছে পা। কৃষ্ণ আকাশ ঘিরে মেঘে জমেছে, ভয় কিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ নামে এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় বিহারী আর চলতে পারে না। যখনই চরণটা দিয়েছে, চরণে কণ্ঠকে বিদীর্ণ হইল, কৃষ্ণ তোর কাছে যেতে গেলে এত যদি কষ্ট হয়, জ্বালা হয়, যন্ত্রণা হয়, একেবারে যদি আমি জানতে পারতাম, আমি কোনোদিন তোর কাছে যেতাম না। দেখা দেখা দে, দেখা দে।
অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই ছেলে অচৈতন্য হলো, চেতন সত্তা ভগবান আর থাকতে পারলো না। দেহ তো শুদ্ধ হয়ে গেছে বাবা, আর বাধা নেই। ভগবান মন্দিরে পাথর রূপ ত্যাগ করে বন্ধু রূপ ধারণ করে এসেছে। বিহারী কে? আমি তোর বন্ধু। বন্ধু, তোমার নাম কি? আমার নাম বিপদ ভঞ্জন মধুসূদন। ও বিপদ ভঞ্জন, তুমি বলতে পারো কোথায় কৃষ্ণের বাড়ি? বাবা জলে দাঁড়িয়ে জল জল করছে, সামনে কৃষ্ণ, তাকেই জিজ্ঞেস করছে কৃষ্ণের বাড়ি কোথায়। ভগবান মনে মনে ভাবছে দেখি তো একবার জিজ্ঞেস করে কেন কৃষ্ণ খুঁজছে। ভগবান সব জানে, তবু জিজ্ঞেস করছে। আচ্ছা বিহারী, তুই কৃষ্ণ খুঁজছিস কেন? বলে খুঁজছি নই গো, কৃষ্ণের বাড়ি তো আমি যাবো। আমার মার বর্ধমানে রেখে এসেছি, খুব কষ্ট জানো। আমার মা লোকের বাড়ি কাজ করে আমায় এত বড় করেছে। আর জানো, আমি তো গরু চালানোর কাজ করছিলাম, চারানা মাইনে। আমার গুরুদেবের মুখে শুনলাম বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ ধেনু আছে, আমি দুটো চারটে চড়াবো। 24 জন বন্ধু আছে, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো, তাকে নাকি ভালোবাসলে অনেক কিছু দেয়, ঘরে রাখবার জায়গা থাকে না। ওই আশায় আমি কৃষ্ণের বাড়ি কাজে এসেছি। ভগবানের চোখে এলো জল। এমন ভক্ত জগতে আছে, এত সোজা, এত সরল। হরি বল। বাবা সরলতা না হলে তো কৃষ্ণ কৃপা হয় না। ভজন রাজ্যে প্রবেশ করতে গেলে দেহটার মধ্যে ঘোর ব্যাস থাকলে হবে না। সরল হও, সোজা রাস্তায় চলো, দেখবে কৃপা হয়ে গেছে। বিহারীকে দেখে বলছে, বিহারী তুই কৃষ্ণের বাড়ি এসেছিস? এসে গেছিস তো? ভগবান ছলনা করে দেখিয়ে দিল ওই মন্দিরে পূজারীর বাড়ি। ওই তো, ওই যে বাড়িটা দেখা যাচ্ছে, ওইটা কৃষ্ণের বাড়ি। ওটা কৃষ্ণের বাড়ি? ঠিক আছে বন্ধু, তুমি আমার একটু নিয়ে চলো। না বাবা না, আমি নিয়ে যেতে পারবো না, ভগবানেরও ভয়। বেটা হাত ধরে আর যদি না ছাড়ে। ভগবান জপে কখন পড়ে? ভক্তের কাছেই তো পড়ে যায়। ভগবানের ভয়, হাত ধরে যদি না ছাড়ে। শোন, তুই যা, ওই তো দেখিয়ে দিলাম ওই বাড়িটা। আর শোন, যখন বিপদে পড়বি আমার ডাক, আমি ঠিক তোর কাছে চলে যাব। ঠিক আছে বিপদ ভঞ্জন, তাহলে আমি আসি। ছুটতে ছুটতে পূজারীর বাড়ি গেছে। আর পূজারীর বাড়িটা বিহারী জানে ওটা কৃষ্ণের বাড়ি। আর গিয়ে ডাকছে, কৃষ্ণ কৃষ্ণ। পূজারী বেরিয়ে এসেছে, এই ছেলে কে তোর কৃষ্ণ? কোথাকার কৃষ্ণ? থাকিস কোথায়? নাম কি? বাড়ি কোথায়? বাবা মাকে? অনেক প্রশ্ন। বিহারীর একটাই উত্তর, আমি বর্ধমান থেকে এসেছি কৃষ্ণের বাড়িতে কাজ করব বলে। আমি জানি তো এইটা কৃষ্ণের বাড়ি, আমার বিপদ ভঞ্জন বলেছে। হ্যাঁ গো, তুমি কি কৃষ্ণের বাবা? কি গো, কত সোজা ছেলে। পূজারীর চোখে জল। মায়ের দুঃখ মোচন করবার জন্য আজকে এসেছে ছেলেটা বৃন্দাবন। আবার আমাকে বলছে আমি কৃষ্ণের বাবা। কৃষ্ণের বাবা তো হইনি। তোর কথা শুনে যদি কোনোদিন আমায় বাবা বলে। শোন বিহারী, তুই আমার কাছে এসেছিস? হ্যাঁ রে বাবা, এটাই কৃষ্ণের বাড়ি। আমি তো জানি। আচ্ছা কৃষ্ণ কোথায় গো? ভক্ত কত চালাক দেখো। কৃষ্ণ কোথায় গো? বলে শোন, আমার একটা নিজের ছেলে আছে যার নাম গোপাল। তুই আজকে থেকে আমার পালিত ছেলে হলি, বিহারী লাল। আর কৃষ্ণ আমার ছেলে, তবে ওকে হঠাৎ দেখা যায় না, অনেক সাধনা করতে হয়, তবে ও সামনে এসে দাঁড়ায়। ও তাহলে তুমি বাবা, তাহলে তোমারও সাধনা করতে হয়? বলে হ্যাঁ, আমি সাধনা না করলে আমার কাছে আসেই না। ও ঠিক আছে ঠিক আছে, তুমি চিন্তা করো না, আমি এমন সাধনা করবো আমার একটা ডাকেও ছুটে আসবে। এই বিহারী রাস্তায়
গায়ে হয়ে গেল। প্রতিদিন মাঠে মাঠে গরু চড়ায়। এবার বিহারীর মাথার বুদ্ধিটা একটু খুলেছে। মা কিরকম, মানে সোজা সরল ছেলে কিন্তু বুদ্ধিটা কিরকম খুলেছে। আচ্ছা, আমার গুরুদেব তো বললো কৃষ্ণের নবলক্ষ ধেনে, কৃষ্ণের 24 জন বন্ধু, তাহলে তারা কই? আমি একা মাঠে গরু চড়াচ্ছি কেন, 2-4টে গরু নিয়ে? ও বাবা তো বললো ওকে নাকি খুব করে ডাকতে হয়। ওই দেখি তো একবার ডেকে, প্রখর তাপ, প্রখর রোদ, আর সেই রোদের মাঝখানে মাঠে দাঁড়িয়ে ডাকছে মাধব ব্রজ মোহন মুরলী বাদন। ওই তো কৃষ্ণ বন্ধু, আজকে যা হলো হলো, কালকে আমি তোর কাছে তোর সঙ্গে তোর মাঠে গরু চড়াতে যাব। বেশ, বিহারী ধরে ধরতে পারলো না বাবা, চিনতে পারলো না। ও ভেবেছে সাধারণ মানুষ, ভগবান বলে জানে না। ফিরে এসেছে, পরের দিন হলো একাদশী। পরের দিনে একাদশী, বিহারী মাঠে গেছে।